হ্যালো গাইস, তো আজকে আমি ফার্স্ট টাইম কিউএনএ করতে চলেছি, তাও আবার তোমাদের কথা মতো। দেখি কি কি কোয়েশ্চেন করেছো। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল কিউএনএ করার, তো আজকে করতেছি ফার্স্ট টাইম। দেখি কি রিয়াকশনটা দেই। আমি জানি না যে এখন রিয়াকশন যে কি দিব। এদিকে আমার ভয়েস সুন্দর না, এই জন্য ফিল্টার লাগাইছি আর কি, ভয়েসটা একটু অন্যরকম লাগবে। তারপরে দিয়ে তোমরা আমাকে এত বেশি কোয়েশ্চেন করে নাই, কিন্তু কম কোয়েশ্চেন করেছো, তাতেও হবে আর কি। আমি এর বেশি আনসার দিব, তাতে কোনো প্রবলেম নাই আর কি। আর মোট 12টাই হয়েছিল আর কি কমেন্ট। এর বেশি উত্তর তো আমি জানি না দিতে পারবো কিনা। তো সবার ফার্স্ট কমেন্টে আছে হচ্ছে গিয়া এমডি সান এডিটস। সে আমার অনেক ভালো বন্ধু আর কি, বেস্ট ফ্রেন্ড। ডেইলি কমেন্ট করে, আমি তাকে চ্যানেলে কমেন্ট করতে সুযোগ পাই না আর কি, সে আমাকে করে আর কি। 25 জন সাবস্ক্রাইবার থেকে আমাকে চিনতেছে। তো বলছে যে ভাই তোমার রিয়েল নাম কি? আমার রিয়েল নাম ঋষান ভট্টাচার্য কাব্য ভট্টাচার্য আর কি উপাধি। এটা হিন্দুদের ওই আছে না ব্রাহ্মণ, এটা হচ্ছে বড় জাতের একটা উপাধি আর কি, আমরা ব্রাহ্মণ মানুষ। হ্যাঁ, তারপরে আরেকটা আছে যে আমি আগে কি কোনো চ্যানেল খুলছিলাম নাকি? হ্যাঁ, খুলছিলাম 2টা। একটা ওই 2023-এ খুলছিলাম, এটা না হ্যাক হয়ে গেছে তো, আর এটার খোঁজ পাই নাই। আর 100 জন সাবস্ক্রাইবার করতে পারিনি। তারপর আমার ড্রিম কি ছিল ইউটিউবে? আমার ইউটিউবের মধ্যে ড্রিম ছিল হচ্ছে 1K সাবস্ক্রাইবার করো। এই ড্রিম তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু আমার একটা সিক্রেট ড্রিম আছে 100K করা। সিলভার প্লে বাটন পাবো। 1 মিলিয়ন এটা তো দূরের কথা। তুমি থাকো কোথায়? হ্যাঁ, আমি থাকি কোথায়? আমি থাকি বাংলাদেশের সিলেট জেলায়। কেউ কেউ আছে যারা আমাকে কমেন্ট করে, ঢাকা থাকতে পারে কেউ। তারপর আমার আগে কত ছিল, মানে এটা ঠিক বুঝলাম না। ও আচ্ছা, আগের চ্যানেলে আর কি। এই তো ছিল হইতেছে গিয়ে লাস্ট দেখেছিলাম 92। 100 সাবস্ক্রাইবার আর কি হয় নাই। প্লিজ রিপ্লাই অবশ্যই। তো নেক্সট কোয়েশ্চেন আছে হইতেছে গিয়ে মাইশা মালিহা, জানি না যে কি। সেও শখের গেমারের ফ্যান আমার মতো আর কি। বলছে যে আমার বয়স কত? আমার বয়স তো আর কি, আমি তোমাদের অনেক ছোট, 11 বছর বয়স। ফেস রিভিল কবে করবা? আরে ফেস রিভিল আমি করছিলাম আর কি, ওই একটা ভিডিও আছে শর্টস ভিডিওতে, দেখবা যে আমি ওই আমার এক বন্ধুর সঙ্গে নৌকা চড়ছিলাম, ওইখানের মধ্যে আমি স্কুল ইউনিফর্ম পরা ছিলাম। তো বলছে যে 3 নাম্বার আছে আমার ফেভারিট ইউটিউবারকে। আমার ফেভারিট ইউটিউবার হচ্ছে শখের গেমার অনলি। উত্তর দাও। তো তোমরা তো দেখলা যে আমাকে কি কমেন্ট করছিল, আমি সেগুলো উত্তর না কি করছি। একেবারে দাঁত ভেঙে গেছিল বলতে গিয়ে, এই অবস্থা আর কি। আচ্ছা, আমার একটা ডায়লগ আছে, আমি শুধু বলি আর কি। এগুলো আমার ডায়লগ হয়ে গেছে ভাষার মধ্যে বলতে বলতে, আমি তো পুরো অবস্থা শেষ। সিলেটি থেকে ঢাকার মানুষ হয়ে যাচ্ছি। ইস, তো মাইনক্রাফট খেলে খেলে কিউএনএ ভিডিও করছি। রাত হয়ে গেছে, আমাকে ঘুমাইতে হবে। তারপর ঘুম থেকে উঠে কিউএনএ চেক করবো আরো। আরে ভাই, আরে ভাই, ভাই, আরে ভাই, আমাকে তো এখন শেষ করে ফেলবেন না। ঘুমাই 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 ঘুমাই, কি যে করবে। এখানে মধ্যে তো বেডই নাই, বিশেষ করে। বা এখন তো মরা ছাড়া আর কি নেই, এখন তো আমার মরতে হইব। এই অবস্থায় শুধু এই মাকড়সাটি হয়েছে। ইস, বেঁচে গেছি। ভিলেজারকে উঠে বলছি সরি। দরজা খুলে নাই।
ধরবেন মনস্টার থাকলে কি সমস্যা? ইস, কেউ এনে ভিডিও করবো নাকি? গেম খেলবো। আরে এটা তো গেম প্লে না, কি এনে ধুর, এই অবস্থা। ফাইনালি ঘুমিয়ে গেছি। সরি সরি বন্ধুরা, তো ওই হায় রে, কিউএনএ থেকে গেম প্লে হয়ে গেছে। কোনো প্রবলেম নাই, মরে যাওয়াই ভালো। ভাই উঠে গেছে। নেমে যাই। আর ভাই এই অবস্থা, সকালবেলা এগুলা থাকে মুভ। তো যাকে কিউএনএ ভিডিও না হয়, কিছু গেম প্লে হয়ে গেছে। কিউএনএ কম, গেম প্লে বেশি। দূরবে শুনো, যে আছে না কি বলে, যে আমাকে জিজ্ঞেস করছিল যে অনেক কিছু বয়স, তারপর দিয়ে ফেসিবিল কবে করব, সেগুলো আমাকে জিজ্ঞেস করছে। তারপর সবার শেষে লিখছিল উত্তর দাও। আমি ভুল করে দিয়েছি উত্তর দাও। দূর ভাই, আমি তো হিন্দি বলে দিতেছি। এটাই ছিল কমেন্ট। তারপর নেক্সট কমেন্ট চেক করি, আর তো বেশি কমেন্ট ছিল না। আর আজকে ফিল্টার দিয়ে রাখছি, কারণ আজকে আমার ভয়েস এতটা শুনতে ভালো লাগে না মানুষের কাছে। গলা ভেঙে গেছে আমার, আইসক্রিম খাইছিলাম এই জন্য। আর আমার তো না বয়সন্ধিকাল। পরের কমেন্ট দেখি, হচ্ছে গিয়ে হাই দেওয়া লাগে শুধু। মাই স্টাইল গেমার হাই না দিলেও চলে। বলছিল যে কিউএনএ যে নেম, হ্যাঁ রিশান ভট্টাচার্য কাব্য, আর এজ মানে বয়স কত, এটা আমি আগের কমেন্টে দিছিলাম কোয়েশ্চনে। 11 বছর। তারপর ক্লাস, হ্যাঁ এটা যে আমি ক্লাস 6-এ পড়ি। আর বার্থ বানান ভুল দিছে। আমার বার্থ ডেট মানে জন্ম তারিখ মে মাসের 3 তারিখ 2013। এইভাবে তো কিউএনএ হয় না আর কি। পরের কমেন্টে যাব। 3টা কমেন্টের পরে আরেকটা কমেন্টে গেছি, তো অদীপ্তা এডিটর, হ্যাঁ সে আমাকে কমেন্ট করছে আর কি কিছু হেল্পের জন্য, যে আমি কি তোমার ফ্রেন্ড হতে পারি। আচ্ছা তুমি এত ভাইরাল কেন, মানে আমি এত ভাইরাল, এডিট করো কিভাবে আমাকে একটু প্লিজ বলিও। আমার সব ভিডিওগুলো দেখে কেমন লাগছে একটু কমেন্ট করে বলিও। হ্যাঁ আমি তোমার ভিডিওগুলা দেখছিলাম আর কি, তোমার ভিডিওগুলাতে ভিউজ এতটা বেশি হয় নাই। তুমি অন্যের ভিডিও কপি করো, আমি তোমাকে শিখিয়ে দিব না কিভাবে ক্যাপকাটে এডিট করতে হয়। আমি নিজেই তো পারি না, কিছু অ্যানিমেশন আছে না, এগুলা মোবাইলের টিউটোরিয়াল থেকে কিছু শিখছিলাম। তো কমেন্টটা অনেক ভালোই দিছো, এজন্য তোমাকে থ্যাংক ইউ। তো না সে আবার আমাকে আরেকটা কমেন্ট করছিল, হ্যাঁ যে একটা সুন্দর কথা বলি, তুমি একটা 1K স্পেশাল সুন্দর থেকে 10 মিনিট এরকম করে একটা ভিডিও বানাও, তখন তোমার ওই ভিডিওগুলো আর লেখা তুমি ক্যাপশন করে এটাকে লিখে লিখে একটা ভিডিও এডিট করে দেখাও, তখন মানুষ ভিডিওটা দেখলে তোমার কমেন্টটা কোশ্চেন জিজ্ঞেস করবে, তুমি অনেক তাড়াতাড়ি কোশ্চেনগুলো বলতে পারবে। হ্যাঁ এটা সহজ উপায়, আমাকে সবাই বেশি কমেন্ট করবে, আমি ভালোভাবে করতে পারবো। এটাও ঠিক আছে, কিন্তু আমি ঠিক এভাবে জানি না। তোমরা আমাকে অনেক কোয়েশ্চেন করলে, আমি এগুলো উত্তর দিলাম। তো তোমরা তো শুনলে যে আমাকে 2টা কমেন্ট করছিল, কমেন্টগুলা অনেক ভালোই, এত খারাপ না আর কি। আর তো মাইনক্রাফট
এর মধ্যে আর কি তোমাদের সঙ্গে কথাবার্তা বলে। আমি এমনিতে ভালো এডিট পারি না, ক্যাপকাটে অবশ্যই পারলে এডিট করতাম। আমি ক্যাপকাটে ভালো এডিট করতে পারি, এতটা না আর কি। এই আমার ভিডিওগুলো আর কি শুধু একটু একটু থাকে, এই জন্য আমি ক্যাপকাটে ভিডিও এত বেশি বানাই না আর কি। তারপরে যেসব দেখো না শর্টস ভিডিও ইদানিং অনেক বেশি হয়ে যাচ্ছে। আর আমি শুধু ডেইলি ভিডিও বানাই, এই ডেইলি ভিডিও বানাতে ভালো লাগে না। আমি কেন ডেইলি ভিডিও বানাই, কারণ তোমরা আমার ভিডিওগুলো অনেক বেশি ভালোবাসো, তাই জন্য। আর আমি যদি না বানাই তাহলে অনেক মন খারাপ করবে। এই জন্য আছে না, কিছু কিছু ইউটিউবার আছে তারা ডেইলি ভিডিও বানায় না, মাঝে মধ্যে ভিডিও বানায়। আর ডেইলি ভিডিও বানালে নাকি সাবস্ক্রাইবার হয়, এটা তো জানি, ঠিক আছে। এখন থেকে ডেইলি ভিডিও আর বানাবো না। আচ্ছা, যে কিউএনএ তোমাদেরকে কেমন লাগছে এটা আমাকে কমেন্টে বললো। আর 1K সাবস্ক্রাইবার হয়েছে, তার সাথে তো 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে, কিন্তু এইদিকে আমার এডিটের যা অবস্থা, ইনকাম করতে পারবো না ঠিক মতো। আর আমার যে 1K সাবস্ক্রাইবার হয়েছে, একটু ভিলেজের সঙ্গে কথা বলি। তুই খুশি তো আমার 1K সাবস্ক্রাইবার হওয়ায়? হ্যাঁ, সে অনেক খুশি, কারণ তার যে 1K সাবস্ক্রাইবার যে হয়েছে, সত্যি এরা অনেক ভালো আছে। কিন্তু তাদের সবাইকে জম্বিগুলো অ্যাটাক করে, এই জন্য এরা সব মরে গেছে। আমি একটাকে পাইছি, সবগুলোকে তো আর পাইতে পারি নাই। আর তোমরা অনেকে আছো যারা আমাকে আমার ধর্ম কোনটা এটা আমাকে জিজ্ঞেস করে। ভালো হয়েছে, কারণ ধর্ম নিয়ে কথা বলা নিষেধ। কেউ যদি তোমাদের সঙ্গে কথা বলে তখন তোমরা বলবা আস্তে, কারণ ধর্ম নিয়ে কথাবার্তা বলা এগুলা ঠিক জিনিস না। যে এগুলা সবাই ঝগড়া লাগাইবে, কমেন্টে বললে তোমরা সবাই ঝগড়া লাগবে। যদি ধর্ম নিয়ে কথা বলো জুড়ে, তাইলে মানুষ তোমাদেরকে মারবে। এটা আমি শুনছিলাম আর কি। আওয়ামী লীগ, বিএনপি এগুলা নিয়ে কথা বলা যাবে না, এখন তো আর হাসিনা নাই। আর এগুলা নিয়ে কথা বলা মাঝে মধ্যে আমরা আর কি বলবো। তো বলে রাখি যে অনেকে আমার ধর্ম জানতে চাও, তো আমার ধর্মের নাম বলতেছি গিয়ে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম আর কি, প্রাচীন নাম। তো এটা কোনো ব্যাপার না আর কি, যে ধর্ম সবার তো আর এক হয় না। কিন্তু আমি আমার দেশের সব ধর্মকে সম্মান করি। যেমন ওই ছিল না, ওই রমজান যখন ইফতার ছিল, তখন আমি লিখছিলাম রামাদান মুবারক। ওই কমিউনিটিতে পোস্টের মধ্যে আমি কি করছিলাম, এডিট করে গ্রাফিক্সের পিকচার নামের একটা অ্যাপে এটাকেই বলে হইতেছে গিয়ে। আমার ভিন্ন ভিন্ন ধর্মের প্রতি অনেক বেশি ভালোবাসা আছে। যেমন এমডি সানি এডিট, সে তো আমার একমাত্র বন্ধু, সে তো অন্য ধর্মের, তবুও তার সঙ্গে আমার মিল অনেক ভালো। সব ধর্ম ভালো। ইসরায়েলকে আমি এতটা সাপোর্ট করি না, ফিলিস্তিনকে করি। ফিলিস্তিন ভালো আছে অনেক, ইহুদি ধর্ম অনেক খারাপ। তো আছে না, কি বলে, তোমাদের কি এটা কেমন লাগলো আমাকে কমেন্টে বললো। আর বেশি ভিডিওতে বড় করতে চাই না, অনেক বড় হয়ে গেছে ভিডিও। তো আজকের জন্য বাই।